শহর অচেনা রয়, তবু স্বপ্ন বাধা পড়েছে এমনই সংশয়। আধার কেটে কে যায় হ্যাপি লজে, হ্যাপি লজে, হ্যাপি লজে, হ্যাপি লজ। কিরে, কি হলো? আবার কিছু হয়েছে নাকি? কই, মার তো কিছু হয়নি, মা তো একবারই ঠিকই আছে। তুই আমাকে একদম চমকে দিয়েছিলি। মামা, বাবা আমাকে একটা অঙ্কের ম্যাজিক শিখিয়েছে, দেখাবো? চুপচাপ বস, আমাকে একটু ভাবতে দে। গতকাল থেকে একই সাথে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। কই, আমি ওই ভার্মিলন এক্স ছাড়া তো কোনো অস্বাভাবিক কোনো ঘটনা দেখছি না। ঘটেনি? ভালো করে মনে করে দেখ। কই না তো, তুমি আইসক্রিম কিনে দাও নেই, সেটা একটা অস্বাভাবিক ঘটনা। আমি সেটাকে দুর্ঘটনাও বলতে পারি। ফাজলামি রাখ। সকালে বড় মামা ফোন করে জানালেন এই বাড়ির উপর একটা অশুভ নজর পড়েছে। আরে তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। বাবা বলল ওগুলো নাকি দাদুর খেপাটে খেয়াল। আচ্ছা, বুঝলাম। আবার ওই যে স্কুল থেকে ফেরার পথে ওই লোকটা, নাকি প্রাণীটা বলবো? আমার মনে হয় উনি ম্যাজিশিয়ান। ধরলাম ম্যাজিশিয়ান। তারপর ওই নতুন ভাড়াটে সকালবেলা এসে হাজির জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা দেখতে। ওহ, তুমিও জানো? আমি ভেবেছি আমি একাই আড়ি পেতে শুনেছি। চুপ, আমি আড়ি পাততে যাবো কেন? সাফায়েত সাহেব যেভাবে বলেছেন ওটা যদি আগ্রা পর্যন্ত শোনা যায়, আমি মোটেও অবাক হব না। আগ্রা পর্যন্ত? হ্যালো, কিরে এই সময় ফোন করলি? ওখানে না এখন অনেক রাত। না না আপু, ঠিক আছে। তোমার শরীর কেমন? গত পরশু না কথা হলো, শরীর আবার কেমন থাকবে? ভালো। তবে দুলা ভাই যে বললেন তোমার নাকি শরীর খারাপ করেছে। ওহ, তোর দুলা ভাইয়ের কাণ্ড। একটু বেশি ঘুমিয়েছে আর অমনি। তাই বলো? ঘুম নিয়ে এত চিন্তা? বাবা, তোমরা পারো বটে। বিয়ে করেছো আজ কত বছর? কেন, তুই জানিস না? 14 বছর। কি ভাগ্য তোমার, দুলা ভাইয়ের কাণ্ড দেখে মনে হচ্ছে। আই ফাজিল, মারবো কিন্তু। তোদের কথা বল, আনিকা কেমন আছে? ওর কথা আর বলো না, আমাকে একদম জ্বালিয়ে খেলো। সারাক্ষণ দৌড়াচ্ছে, লাফাচ্ছে। এই তো আজ সন্ধ্যায় পড়ে গিয়ে একটা দাঁত ভেঙে গিয়েছে। ভাগ্যিস ওর বাবা বাসায় ছিল। সে কি, ওর বয়স এখন কত হলো? 4 না? এই তো সামনের মাসে 5-এ পড়বে। ঠিক হয়ে যাবে, এখন একটু খেয়াল রাখতে হবে, এই আর কি। যা দুরন্ত মেয়ে, বড্ড ভয় হয়। আই, এখন আমি রাখছি, আমার রান্না করতে হবে। বাই। তারপর আজকে আবার ওই পুতুলের ঘটনাটা, কি একটা বলতে গিয়ে দুলাভাই থেমে গেলেন। পুতুল? কই, আমি তো কিছু শুনিনি। সেজন্যই তো তুই অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা মামা, পুতুলের কাজ কি? সেটাই ভাবছি, কোনো একটা ব্যাপার চোখ এড়িয়ে যাচ্ছে। কি এড়িয়ে যাচ্ছে? কোথাও যেন একটা যোগসূত্র আছে। ভার্মিলিয়ন এক্স, পুতুল, বড়মামার হুঁশিয়ারি, কিন্তু সেন্ট টমাসের হারিয়ে যাওয়া লেখার সাথে এটার কি সম্পর্ক? আমি তো কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না, বরং আমার মনে হয় ওই ভার্মিলিয়ন এক্সই সমস্ত গন্ডগোলের গোড়া।
পৃথিবীর ছিনতাইয়ের গল্পটা বলতে গিয়েই বললো না, চট করে উধাও হয়ে গেল। হ্যাঁ, সেটা একটা বিরাট রহস্য। ও কি আসলেই প্যারালাল ওয়ার্ল্ডের কোনো সাইবর্গ নাকি কোনো অপরাধী? মামা, ওই লোকটা ভূত নয় তো? ভূত? ভূত আবার কি রে? শোনো, এই কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আমার শরীর নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। কি বলছো তুমি? দেখি। ওসব আল্লাহ না ধরলেও চলবে। আমার জিনিস এনে দাও। তোমার জিনিস মানে কি জিনিস? বুঝবে না তো? তাহলে তো আমাকে ফাঁকি দিতে তোমার অনেক সুবিধা হয়। আমি তোমাকে কি ফাঁকি দেবো? লোভে পড়েছো তুমি, এখন তুমি সব কিছু করতে পারো। এই কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? এই কি হয়েছে? কি ব্যাপার, ব্যথা দিচ্ছ কেন? ব্যথা ব্যথা দিচ্ছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তার আগে বলো আমি কিসের লোভে পড়েছি? কিসের লোভ? কার লোভ? কি আবল তাবল বলছে বুঝতে পারছি না আমি। তুমি এতক্ষণ কি বলছিলে, কি করছিলে, তোমার কিছুই মনে নেই? হ্যাঁ, মনে থাকবে না কেন? আমি তো পুরুষের সঙ্গে কথা বলছিলাম, তারপর রান্নাঘরে গেলাম, তারপর আমি এখানে কেমন করে আসলাম? রান্না পুড়ে যাচ্ছে। এই পিন্টু, আপাকে গিয়ে বল এক কাপ কঠিন করা চা দিতে। কঠিন করা? সেটা কিরকম? তোকে বুঝতে হবে না, তুই আপাকে গিয়ে বল, তাহলেই হবে। যাচ্ছি। বাবা! ইফতি মামা! মা! ইফতি মামা! কি হয়েছে তোমার? চুপ! একদম চুপ! কে পাঠাচ্ছিস? চুরি কেন তোমার হাতে? কাছে আসবি না। মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি পিন্টু। কিসের পিন্টু? ভাগ এখান থেকে! সুমাইদা, তুমি কি পাগল হয়ে গেল নাকি? কি করছো? আমি পাগল হই না! সুমাইদা, আপা, এটা কিসের পুতুল তোমার হাতে? একদম একদম পুতুল বলবি না। আমার বন্ধু, আমার আত্মীয়, আর তোমরা সবাই আমার শত্রু। সুমাইদা শোনো 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 মামা, এই পুতুলটার কথা বলছো? শোনো, এই পুতুলটা না ভালো না, আমি তোমাকে একটা ভালো পুতুল কিনে দেবো। সবাই সবাই কথা, শুধু ও ভালো, ও ভালো। ও ভালো
ছুরি ফেলে দাও। আরে সব সুমাইয়া এই পুতুলের নাম কি বলো তো? পুতুলের নাম জানো তুমি? নাম তো বলে নাই। আমি ওর নাম জানি না। বাবা মার কি হয়েছে? মাকে চলে মাকে আমি শুয়ে দিচ্ছি, আমি ডাক্তারকে দেখছি, একটু খেয়াল রাখবি। এবার এসো। একই তুমি প্রফেসর সাহেবের শালা না? আই মিন ওনার স্ত্রীর ভাই? আমাকে বলছেন? হ্যাঁ বাবা, তোমাকেই বলছি। তোমার নামটা যেন কি? আমি আমি ইফতি। ইফতি? ও মনে পড়েছে, হাসানুল সাহেব বলছিলেন তুমি নাকি খুব ভালো ছাত্র। তাই এখানে কি করছিলে? এমনি দাঁড়িয়ে আছে। এমনি দাঁড়িয়ে আছো ড্রেনের পাশে? মানেটা কি? মানে হচ্ছে মানে ঢাকা শহরে কোথায় কতগুলো ড্রেন, তাদের উপযোগিতা কি, এসব নিয়ে একটা রিসার্চ পেপার করবো ভাবছিল। ও, তা তুমি পড়ছো কোথায়? আমি তুলনামূলক ভাষাতত্ত্ব পড়েছি। ভাষা তত্ত্ব? ভাষা নিয়ে পড়ে এই ড্রেনে পড়ে আছো তুমি? আশ্চর্য। আরে জামান ভাই না? আরে এখানে ড্রেনের পাশে দাঁড়িয়ে কি করছেন? আরে সে কথাটাই তো বলছিলাম। কাকে? আর কাকে? আপনার নাতির বন্ধু পিন্টু, ওর মামা। ও, তা তুমি এই ড্রেনের পাশে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, কি আবার করবে? বাংলা ভাষার শ্রাদ্ধ করছে। বলেন কি? কে করছে? কোথায় করছে? আরে কোথায় আবার? এখানে বসে করছে। ও দেখুন, আপনারা আসলে ভুল বুঝছেন। আমি তো বললাম একটা রিসার্চ পেপার তৈরি করছি। দেখো, তুমি ভেবো না আমরা রিটায়ার করেছি বলে ভোতা হয়ে ঘরে বসে আছি। তুমি এই ড্রেনের পাশে দাঁড়িয়ে যা ইচ্ছে তাই করছো, এছাড়া করার অনেক কিছু আছে। কি আছে এই ড্রেনে? যত সব ময়লা আবর্জনা। জোয়ান তাগড়া ছেলেগুলো সব বড় বড় পাশ দিয়ে এসে এই ড্রেনের পাশে বসে কাজ করছে। হ্যাঁ, আচ্ছা কি জামানা পড়লো জামান ভাই। তুমি এক কাজ করো বাবা, তুমি বিকেলে আমাদের ক্লাবে চলে আসো। কেন আঙ্কেল? আহা, আমরা যুব সমাজের জন্য বিভিন্ন ধরনের বেশ কিছু প্রজেক্ট নিয়েছি, সেখানে কাজ করবে। ইয়াং ম্যান, কত কিছু করার আছে। আসবো আঙ্কেল। আমি তাহলে এখন তাহলে আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখলেন অবস্থা? আরে নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। কত বড় খানদানি বংশের ছেলে। মোগলাই, হীরা জহরত, মণি মাণিক্য সেসব ফেলে কি নাই ড্রেনের পাশে এসে বসে আছে। জলিল সাহেব, চলেন যাই ক্লাবে, সবাইকে বিষয়টা জানাতে হবে তো। চলেন, না হলে তো আবার দেরি হলে ওই দাবার কোর্ট দখল হয়ে যাবে। চলেন। কি করেছি? তোর বাবা কোথায়? বাবা তো ডাক্তার আঙ্কেলকে ডাকতে গিয়েছেন। ডাক্তার? কেন, তার আবার কি হয়েছে? বাবার কিছু হয়নি, তোমার জন্য ডাক্তার আঙ্কেলকে ডাকতে গিয়েছেন। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কেন, আমার কি হয়েছে? তুমি তো জানো না কি কাণ্ড করেছো। কি কাণ্ড করেছি? হ্যাপি লজে